আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাদের টিউটোরিয়াল ভিডিওগুলো তৈরি করতে পারেন। বন্ধুরা, আজ আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করা যায় তা দেখাবো। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং ভিডিও শেষে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। তো পাওয়ার পয়েন্ট দিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা যে টিউটোরিয়াল ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন তা এখানে আগে লেখাগুলো টাইপ করে নেবেন। অনেকে বাজার থেকে বিভিন্ন প্রফেসরের যে জবের বইগুলো পাওয়া যায় সেগুলো কিনে সেখান থেকে যে বিগত সালের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তরের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে এইখানে ইউটিউবে আপলোড করে। তো এই ক্ষেত্রে আপনিও এই কাজটি করতে পারবেন যদি আপনার কাছে একটি প্রফেসর বই থাকে, অথবা আপনি জবের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার কোশ্চেনগুলো প্রতি সপ্তাহে অথবা প্রতিদিন অথবা 15 দিন পর পর অথবা 1 মাস পর পর সেই ভিডিওগুলো অর্থাৎ জবের কোশ্চেনের সলিউশন পাওয়ার পয়েন্টে দিয়ে তৈরি করে, অর্থাৎ টিউটোরিয়াল ভিডিওটা পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন। তো আপনি কিভাবে সেই কাজটি করতে পারেন আজকের ভিডিওতে আমি তা দেখাবো। তো আমাদের টাইপের কাজটি করতে হবে। তো তার জন্য আমি প্রথমে আমি চলে যাব পাওয়ার পয়েন্ট ওপেন করার পর প্রথমে আমি চলে যাব ইনসার্ট থেকে চলে যাব ওয়ার্ডের থেকে এখানে একটা যে আমাদের প্রথমে টাইপ করে নিতে হবে। তো এখানে আমি যে কাজটি করব, তো প্রথমে আমাদের লেখাগুলো টাইপ করতে হবে। তো আমি একটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এইভাবে ফলো করলে আপনারাও একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে যেহেতু এটা বঙ্গানুবাদ ছিল তার জন্য এটা ইংলিশটা টাইপ করার পরে বাংলাটা সলভ করে দেবেন। বাংলাটা লেখার জন্য তো যেহেতু আমাদের এই পেজটি ভরে গেছে, আমরা একটা স্লাইড নিব। তার জন্য আমরা চলে যাব হোম থেকে এখানে একটা নিউ স্লাইড অপশনে ক্লিক করে দেবো। তো আরেকটা স্লাইড চলে আসলো। তখন বাকি লেখা যেগুলো বাকি আছে সেগুলো লিখতে হবে এখন। তো তার জন্য আমি আবার ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে ওয়ার্ডের থেকে একটা নিয়ে এখানে আবার লেখাটা শুরু করে দেবো। লেখাগুলো টাইপ হওয়ার পরে আপনারা চাইলে আপনাদের এই স্লাইডগুলো ডিজাইন করতে পারেন। তার জন্য চলে যাবেন ডিজাইন অপশনে যে বিভিন্ন প্রকার ডিজাইন রয়েছে সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এই ডিজাইনটা সিলেক্ট করে দেই, হ্যাঁ,
তো পরবর্তী পেজেও এটা ডিজাইন হয়ে গেছে। তো এখন আমাদের যে মূল কাজটা বাকি রয়েছে, অর্থাৎ আমরা কিভাবে এইগুলো সুন্দরভাবে স্লাইডগুলো সুন্দর রূপে প্রেজেন্টেশন করতে পারবো। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে অ্যানিমেশনে গিয়ে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি ফ্লাই ইন দেই এবং এটা যদি আমি ফ্লাই ইন দেওয়ার পরে এটা আমরা কোন দিক থেকে আনতে চাচ্ছি, উপরের দিক থেকে না নিচ দিক থেকে। তো আমি চাচ্ছি এটা উপরের দিক থেকে আসুক, অর্থাৎ ফ্রম টপ দিলাম। ফ্রম টপ দেওয়ার পরে এটা আমরা দিলাম উইথ প্রিভিউ করে দিলাম, আর এটা ডিউরেশন দিয়ে দিলাম 1 সেকেন্ড। যেহেতু আপনারা এই স্লাইডগুলোর সাথে সাথে কথাগুলো বলবেন, যেহেতু আপনাদের কথা বলতে একটা সময় লাগবে নির্দিষ্ট, তার জন্য আপনারা সেরকম পর্যাপ্ত একটা সময় দিয়ে দিবেন। পরেরটাও আমি একই কাজ করলাম, ফ্লাই ইন দিলাম, তারপরে ইফেক্ট অপশন দিছি ফ্রম টপ। এখানে আপনারা দিবেন আফটার প্রিভিউ, সময়টা দিয়ে দিবেন 2 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আপনাদের বলার যে একটা সময়, সে সময়টা অর্থাৎ স্লাইড প্রেজেন্টেশনের সাথে কথাগুলো মিলে যাবে। সিমিলারভাবে পরেরটা সিলেক্ট করে ফ্লাই ইন, আফটার প্রিভিউ 2 সেকেন্ড করে দিবেন, ডিউরেশন আর ডিলে দিবেন 50 সেকেন্ড। পরেরটা সেম ওয়েতে ফ্লাই ইন ফ্রম টপ, আফটার প্রিভিউ, ডিউরেশন 2 সেকেন্ড, ডিলে 50 সেকেন্ড। স্লাইড যেটা ছিল সেটা কাজ করা শেষ, এখন আমরা দ্বিতীয় স্লাইড নিয়ে কাজ করব। সিমিলার হইতে প্রথমটা সিলেক্ট করব, ফ্লাই ইন দেব, তারপরে এই যে ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশনে গিয়ে আমরা ফ্রম টপ দিব, এটা দেব আফটার প্রিভিউ, ডিউরেশন 2 সেকেন্ড এবং ডিলে 50 সেকেন্ড। ফ্লাই ইন from top, after preview 2 সেকেন্ড, এখন আমরা যদি লাস্টের যে লেখাটা, সেই লেখাটা যদি সিলেক্ট করে আমরা নিচের দিকে আমাদের যে প্রিভিউ অপশন আছে, হ্যাঁ, অথবা আমরা যদি এখানে চাপ দিই, আমরা প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে আমাদের এগুলো আসছে। ঠিক আছে, তো আমরা যদি এইখানে লাস্টেরটা সিলেক্ট করে অথবা এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা এভাবে আমাদের স্লাইডগুলা, অর্থাৎ আমরা আমাদের টিউটোরিয়ালগুলো এভাবে স্লাইড আকারে বানাইতে পারবো। তো এখন কথা হচ্ছে, এই জিনিসটা আপনারা এখান থেকে ভিডিও আকারেও বের করতে পারেন, স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। আপনার যে কম্পিউটার স্ক্রিন আছে সেটাকে আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। তো তার জন্য আপনারা ক্যামটেসিয়া ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ওয়ান্ডাশিয়া ব্যবহার করতে পারেন, ফিল্মোরা। এবং আপনাদের ভয়েসটা আমি রিকভার করব, আপনারা আপনাদের ফোনের যে সাউন্ড রেকর্ডিং আছে সেখান থেকে আপনাদের ভয়েসটা রেকর্ডিং করতে পারেন।